যেটা হয়েছে ওটা তো আপনার রেকর্ড হয়েছে, তাই তো? হ্যাঁ, রেকর্ড হইছে, ওটা সেভ করে রাখলাম এবং দ্বিতীয়টা আচ্ছা, আবার হ্যাঁ। রেকর্ড করতেছি। মাঝে মধ্যে কাট করেন, কাট করলে সেভ করে। তাহলে হ্যাঁ, ছোট, হ্যাঁ ছোট ভাই। জিনিসটা যে ইয়ে হবে। আচ্ছা হোক। আর দ্বিতীয়ত হলো গিয়ে আমি জাস্ট একটা সাইডে আপনাকে একটা ২ টা বিজ্ঞাপনের উদাহরণ দিয়ে আপনাকে বুঝাইলাম। বুঝাইয়া এখন আপনার ইয়েটা করলাম। তারপরে আসেন আমাদের সেকেন্ড স্টেজে আসেন। আমাদের এখানে সার্ভিস আছে টোটালি হলো অ্যাপস এর মধ্যে ট্রাক, শিফটিং, লেবার, কুরিয়ার। কুরিয়ারটা আমাদের বিজ্ঞাপনের পরে আসেন কুরিয়ার। ৫ টা নম্বর। বিজ্ঞাপনের বিজ্ঞাপনের পরে আছে আমাদের কুরিয়ার। এটা হলো এই কাস্টমার অ্যাপস, আপনি বুঝতে পারবেন। কুরিয়ারের মধ্যে আসবে ধরেন না আমাদের এখান থেকে আমরা এজেন্ট সিস্টেম করে দিছি এভাবে, ধরেন আমাদের ৬৪ জেলার হচ্ছে এজেন্ট হবে। এই এজেন্ট গুলা হচ্ছে আমাদের নিয়োগ হইছে। এজেন্ট গুলার জন্য হচ্ছে ছবি, এজেন্ট গুলার হচ্ছে এই কোন জেলা কি আসে বিষয়, ওই জেলা হচ্ছে আমাদের সার্ভিস এভেইলেবল কুরিয়ারের জন্য এটার বিজ্ঞাপনটা চলবে। বুঝতে পারছি। বা যারা হচ্ছে আমাদের এজেন্ট নিচ্ছে তাদেরকে হচ্ছে পপুলার করার জন্য, তাদের প্রোফাইল তৈরি করার জন্য হুম, আমাদের তাদের প্রমোশন করার জন্য এই প্রমোশন করার বিজ্ঞাপনগুলো জন্য দিয়ে আমরা করবে। দিলাম। আর এরপর হচ্ছে এই এজেন্ট গুলা আমাদের হচ্ছে নিয়োগের জন্য ৬৪ জেলায় আমাদের বিজ্ঞাপন চলতে হবে। আমরা বিভিন্ন জেলা উপজেলা আমরা হচ্ছে বিজ্ঞাপন আমরা হচ্ছে ইয়ে করব, চালাবো এইভাবে যে ওই জেলা থেকে ওই থানা থেকে হচ্ছে আমাদের এখানে এজেন্ট নিয়োগের জন্য, যে আমাদের সার্ভিসগুলো আমাদের এজেন্ট হয়ে দিবে। ওখানে হচ্ছে ধরেন আমরা কত পার্সেন্ট কমিশন বা হচ্ছে কি কি সুযোগ সুবিধা দিচ্ছি, এই বিষয়গুলো মিলে হচ্ছে আমরা আমাদের ওদের সাথে লেনদেন কিভাবে, আমাদের হলো পেমেন্ট গেটওয়েটা কিভাবে, এগুলা নিয়ে হচ্ছে টোটাল একটা হিস্টোরি দিয়ে একটা বিজ্ঞাপন। এরপর আমাদের এটা গেল হইলো কুরিয়ারটা। আর কুরিয়ারটা আমাদের ইন্টারন্যাশনালি হবে একদম ডিএচএল সিস্টেম। ডিএচএল তারপর ফিডেক্স এই সিস্টেমগুলা। ইন্টারন্যাশনাল যে কুরিয়ারগুলো আছে ওগুলার মতোই হচ্ছে আমার হলো কুরিয়ারের হলো বেসটা আমি তৈরি করছি। এটা হিউজ একটা হচ্ছে পরিকল্পনা নিয়ে। দেন এবার এটার পরে যাইয়া আসলো আমাদের হলো অ্যাপস এর হলো ওই মূল কাজ। কারো ট্রাক প্রয়োজন, হ্যাঁ। আমাদের এখান থেকে যে ট্রাকের সাইজ, ট্রাকের হলো কি মালামাল বহন করবেন, কোথা থেকে কোথায় যাবে এবং কি মাল্টি লোকেশন, মাল্টি লোড, মাল্টি আনলোড, মাল্টি লোকেশন এবং কি কেউ চাইলে ওখান থেকে সরাসরি লেবারও আমাদের হচ্ছে নিতে পারবে। নিতে পারবে। ওইখানে ওইভাবে সিস্টেম করা আছে। লেবারও নিতে পারবে। দেন এটা গেল। আর হলো সে হচ্ছে চাইলে টাইমটা, ডেটটা সবকিছু হচ্ছে অগ্রিম বুকিং শর্তে। এখানে ২ টা জিনিস আমাদের এই টোটাল সার্ভিসের মধ্যে হচ্ছে যারা এজেন্ট হবে তারা আমাদের অ্যাপস যেটা ডাউনলোড দিবে, যারা লোকাল সার্ভিস দিবে তারাও একই অ্যাপস ডাউনলোড দিবে। তার মধ্যে ২ টা অপশন, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হলো এজেন্ট। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল মানে যে কেউ সার্ভিস দিতে পারবে। বুঝতে পারছি। তার দায়ভার আমরা নিব না। তার দায়ভার আমরা নিব না। সে ভুল করুক, ত্রুটি করুক, এটা কাস্টমারে বুঝবে। যখন কিন্তু কাস্টমার ভাই কিন্তু ভাই যারা হচ্ছে মনে করেন ইন্ডিভিজুয়াল সার্ভিস দেবে তারা তো আপনার অ্যাপস এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। কারণ হ্যাঁ, আমি যখন হ্যাঁ। আপনাদের এজেন্ট অ্যাপস এর মধ্যে ঢুকছিলাম তখন ২ টা অপশন দেখছি। একটা হচ্ছে এজেন্ট, একটা হুম। হলো ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। ইন্ডিভিজুয়াল যারা আছে এটা মনে করেন যে ওদেরকে বুকিং করতে গেলে কোনো টাকা পয়সা আসবে না। ধরুন না আপনি একজন কাস্টমার, ওই কাস্টমারটা হচ্ছে সার্ভিস দিচ্ছে। সার্ভিসের জন্য হচ্ছে বুকিং করার জন্য হচ্ছে চেষ্টা করতেছে বা হচ্ছে একটা হুম, হুম, সার্ভিস হুম। হচ্ছে মার্কেট প্লেসে দিছে। বুঝতে ওখানে পারছি হলো এটা। মেসেজটা ২ টায় যাবে। একটা এজেন্টের কাছে যাবে, একটা ইন্ডিভিজুয়াল কাছে যাবে। ইন্ডিভিজুয়াল মানে যে কেউ, আর এজেন্ট মানে আমাদের নির্দিষ্ট এরিয়াতে যারা, যারা এজেন্ট আছে। এক কথায় এজেন্টের রেট উবারের দিল মতো হলো কাজ ধরেন না করে ভাই। ৳১০,০০০ আর লোকাল ভাই আটকিছিল আবার। আচ্ছা যাক, কিছুক্ষণ পরে সমস্যা হচ্ছে আমাদের কাট ভিডিওর জন্য, ছবির জন্য মনে হয় এটা ব্যাটারি হবে। না, সমস্যা নাই। আচ্ছা, পরে হলো দৌড়টা কি আপনার না? একটা বয়েস আসছে। আচ্ছা যাক, হ্যাঁ। পরে হলো এই ইন্ডিভিজুয়াল একজন আর হলো এজেন্ট একজন। মানে এজেন্টও অনেকজন বিট করতে পারে, ইন্ডিভিজুয়াল অনেকজন বিট করতে পারে। ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি ভাই হ্যাঁ। আপনাদের পুরো তো সার্ভিসটা এখন বুঝতেছি। ইন্ডিভিজুয়াল ধরেন আমাদের এজেন্ট দিল ৳১০,০০০, ইন্ডিভিজুয়াল দিল ৳৫,০০০। মানে লোকালরা দিল ৳৫,০০০। এখন কাস্টমার যখন ইন্ডিভিজুয়ালের কাছে হচ্ছে দেখবে যে কম টাকায়, তখন হচ্ছে ওটা বিট করতে গেলে আমাদের ওখানে পপআপ উঠবে যে এই সার্ভিস দাতার কোনো
ভুল ত্রুটি আমরা সার্ভিস গ্রহীতা আমরা shiftingbee.com বহন করব না। আর shiftingbee.com এর যে ভেরিফাইড এজেন্ট তাদের A to Z সব রকমের হচ্ছে 100% ড্যামেজ রিকভারি, কোনো মালামাল নষ্ট হইলে, হারাইলে, ভাঙলে এগুলো আমরা 100% ড্যামেজ রিকভারি দিব। বুঝতে পারছি ভাই, বুঝতে ক্লিয়ার? পারছি। তাহলে এখন এই সবগুলা সার্ভিসের বেলায় একই সিস্টেম হবে, একই সিস্টেম আছে। এখন কেউ ধরেন না মনে করেন যে হইলো ওই এজেন্টের বিষয় আসিয়া হইলো এজেন্ট কাস্টমার যখন এজেন্টকে বুকিং করবে আগে আমাদেরকে হইলো 20% হইলো আমাদের হইলো বুকিং অ্যাডভান্স দেওয়ার পরে আমাদের ব্যাংক ট্রানজাকশন ওইটা পেমেন্ট গেটের মাধ্যমে অটোমেটিক সব 100% সিকিউরিটি দিয়ে উনি বুকিং করবে, দেন ওনার টাইম লাইনে ওনাকে হচ্ছে নোটিফিকেশন দিয়ে ওনার টাইম মতো ওনার সার্ভিসটা পাবে। বুঝতে পেরেছি আর ভাই, ডেলিভারি টাইম নেবেন, ডেলিভারি টাইম হ্যাঁ, নেওয়ার পরে যে অর্ডারটা কমপ্লিট করি আমরা রিসেন্টলি ভাবে ফাইবারে, ওইরকম আপনারা ডেলিভারি টাইম নিয়ে তারপর কাজটা কমপ্লিট করবেন এইরকম। এই যারা হইলো লোক সার্ভিসে উনি বুকিং করলে ওই মেসেজটা আসার পরে উনি যদি বুকিং করে ওনারা ওই দিন যদি ওনাকে সার্ভিসে যারা দিবে তারা যদি নাও যায় বা টাইম ডিলে করে এগুলো আমাদের কোনো দায়ভার নাই। কোনো বুঝতে মাল পারছি, হারায় গেলে ভাঙে গেলেও আমাদের কোনো দায়ভার নাই। ক্লিয়ার? বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আমরা টোটালি হলো এই প্রত্যেকটা সার্ভিসের বেলায় ঠিক একই রকম হবে। এবার আসে আমরা হচ্ছে ট্রাকের মধ্যে। ট্রাকের মধ্যে ট্রাকের সাইজ এবং কি ডকুমেন্টস, ট্রাকের ডকুমেন্টস মেয়ারটা একদম ফিটনেস এ টু জেড উনি হচ্ছে ছবি টবি দিয়ে ওনার পুরো ট্রাকের ইনফরমেশন দিয়ে ভেরিফিকেশন করলেই অ্যাপ্রুভ দিবেন আপনারা। এটার থেকে হলো কি উনিও হ্যাসেলে পড়লো না, বা হচ্ছে উনিও হচ্ছে দেখেন একটা ট্রাক লইয়া গেল সার্ভিস দেওয়ার জন্য, যায় দেখলো যে না ওনার ট্রাক কাস্টমারের পছন্দ হইলো না। হ্যাঁ এখানে নেগেটিভের কোনো জায়গা রাখি নাই। এখানে হচ্ছে একদম সলিড সার্ভিসের জন্য যা যা করা দরকার, দেখেন আমার গত 6 বছর এটা নিয়ে আমি কাজ করতেছি শুধু এই বিষয়গুলো থেকে হচ্ছে উঠে আনার জন্য। বুঝতে আমার পারছি। তো এক্সপিরিয়েন্স এলো এটার উপরে, আগে আইটির উপরে এক্সপিরিয়েন্স আছে, আমার পড়াশোনা এটার উপরে। তো ওভারঅল মিলে হচ্ছে কাস্টমারও 100% সলিড থাকুক, আমার ড্রাইভার যারা আছে বা টেকনিশিয়ান যারা সার্ভিস দিবে তারাও 100% সলিড থাকুক। ভালো মানুষগুলোকে আমরা হচ্ছে এখানে রাখবো। বুঝতে পারছি। খারাপ মানুষগুলো আস্তে আস্তে হচ্ছে রেটিং ডাউন হবে, 50% রেটিং পর্যন্ত উনি হচ্ছে চলে যাবে, দেন উনি হচ্ছে মাইনাস হয়ে যাবে, অটোমেটিক উনি আর সার্ভিস দিতে পারবে না। এজেন্ট যারা আছে তারা হচ্ছে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিয়ে এখানে হচ্ছে উনি ভেরিফাইড হবে। যেহেতু আমরা ভেরিফাইড যাদেরকে দিচ্ছি তারা হচ্ছে ড্যামেজ হলে ড্যামেজটা রিকভারি দিতে হবে। এখন কোনো ভেরিফাইড কাস্টমার ভেরিফাইড পার্সন যদি হচ্ছে ওনার মালামাল হচ্ছে কাজ করে আসার পরে কোনো কমপ্লেন নেই, তাহলে আমাদের কোনো কমপ্লেন নেই। ওনার যদি কোনো কমপ্লেন আসে ওই যে উনি যে অ্যাডভান্সটা দিচ্ছে ওনার উপরে ওই টাকাটা ব্লক করে রাখা হবে। ওই টাকাটা ব্লক এই কারণে রাখা হবে, উনি যদি হচ্ছে পরবর্তী সার্ভিস হলো দিতে যাই ওনাকে অ্যালার্টনেস এবং কিছু যে সার্ভিসটা ওনার হচ্ছে ফল্ট আসছে ওটা হচ্ছে কাস্টমারের সাথে মিউচুয়ালি করে দেন হচ্ছে কাস্টমার যদি ওখানে হচ্ছে এপ্রুভ দিয়ে যে ঠিক আছে আমাদের মিউচুয়ালি হচ্ছে, তাহলে ওনার এই টাকাটা থেকে আর হাত ধরা হবে না। না আহ, হয় কোনো কাস্টমার যদি হচ্ছে কমপ্লেন করে ওটা হচ্ছে মিউচুয়াল হওয়া পর্যন্ত ওনার হচ্ছে ওই ইয়েটা হোল্ড থাকবে। বুঝতে পারছি ভাই, আপনাদের ইন্ডিভিজুয়ালের বিষয় বুঝতে পারছি, আর এজেন্টের বিষয় তো বুঝলাম এখানে না। যারা এজেন্ট দিবে তারা নির্দিষ্ট একটা হচ্ছে দিতে হবে, এই ফি দিতে ওনার হবে। টোটালি ডকুমেন্টস এবং কি হচ্ছে ওনার আহ, স্থান এবং কি ওনাকে পাওয়ার জন্য যে ডকুমেন্টস গুলা বা ওনাকে হেল্প করার জন্য আমাদের যে সহজ উপায়গুলা এটুকু সবকিছু এখানে দেওয়া আছে বুঝতে পারছি। নির্দিষ্ট। এরপর হচ্ছে শিডিউল অনুযায়ী উনি হচ্ছে যখন হচ্ছে ভিডিও দিবে শিডিউল দেখাবে, আপনার লোকালটা হচ্ছে ওখানে বিট করবে, আমাদের ভেরিফাইড বিট করবে, আমাদের অফিস সরাসরি এটা হ্যান্ডেল করবে। ধর ওনার এসি কটা আছে, গিজার কটা আছে, ওয়াশিং মেশিন কটা আছে, এ টু জেড ওনার বাসাটা চেঞ্জ করার শুধু জাস্ট আমাদের অ্যাপস এর মধ্যে ওর ইনফরমেশন দিবে, ওখানে ছেলেপেলেরা বিট করবে। এ টু জেড যারা এজেন্ট আছে তারা এ টু জেড ওনার ইনফরমেশন অনুযায়ী উনি যেভাবে চাচ্ছে ঠিক ওইভাবে সার্ভিস দিবে, আহ, বুঝতে পারছি ভাই। ওনার সার্ভিস দিবে। দেন ওটার পরে ওনার 20% ওখানে ও এইটাও ঠিক একই রকম, যদি উনি হচ্ছে বিট করে ওনার কোনো যদি বিট পছন্দ হয় এজেন্টের সার্ভিস নিতে চাইলে উনি হচ্ছে ওখানে 20% অ্যাডভান্স অটোমেটিক এটা সব করে দেওয়া আছে। 20% অ্যাডভান্স বা 10% অ্যাডভান্স ওখানে অ্যাপস যেটা দেখায় ওটার অ্যাডভান্স করার পরে উনি হচ্ছে ওখানে বুকিংটা করবে, ওনার শিডিউল অনুযায়ী ওনার টেনশন নেওয়া লাগবে না, ওনার অটোমেটিক শিডিউল হচ্ছে আপ হয়ে যাবে। যদি ওই দিন কোনো রকমের কোনো এজেন্ট ওখানে মিস করে এটা হচ্ছে আগে থেকে হচ্ছে এখানে কিছু রুলস রেজুলেশন করা আছে, আমাদেরকে জানাবে, উনি যদি না জানায় ওনার থেকে এখান থেকে কাটা যাবে। ওনার আমরা অফিস সরাসরি হচ্ছে ওই কাস্টমারটাকে আমরা সার্ভিস দিই। এক কথা হচ্ছে কাস্টমারকে হ্যাসেল আমরা কোনোভাবে দিব না, এজেন্ট মিস করলে আমাদের হেড অফিস সরাসরি হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল এটা সরাসরি হচ্ছে হ্যান্ড ওভার করবে কাজটা। বুঝতে পারছি।
আর যারা নন ভেরিফাইড তাদের হচ্ছে যদি কোনো সমস্যা হয় এটা আমরা নিব না, এটা আমরা দায়ভারও নিব না, কারণ কোনো আমরা বুকিং এর কোনো টাকা পয়সা আমরা রাখতেছি না। হ্যাঁ, হ্যাঁ। কাজ শেষে ওনার কাছ থেকে আমরা কোনো হচ্ছে বেনিফিট নিচ্ছি না, জাস্ট উনি আমাদের হচ্ছে মার্কেট প্লেসটা ইউজ করতেছে। ঠিক এটাই। যারা সার্ভিস দিচ্ছে তারাও হচ্ছে মনে করেন যে আমাদের সার্ভিসটা হচ্ছে দিবে, আমরা কোনো ইয়ে নিব না, কোনো ওনার কাছ থেকে কোনো টাকা পয়সা নিব না। তবে হ্যাঁ, ওনার যে হচ্ছে এই অ্যাপস এর যে খরচ ওখানে মনে হয় আমরা সার্ভিস চার্জ বাবদ মনে হয় তো সামান্য ১০০ টাকা না ২০০ টাকার মতো আমরা রাখছি, এগুলো হচ্ছে আমরা বেসিক, হিসেব। বেসিক। হ্যাঁ, জাস্ট এটাই, অন্য কোনো কিছু রাখি নাই। উনার যে ইয়েটা। আর যারা লোকাল আছে, ইন্ডিভিজুয়াল আছে তাদের থেকে যারা এজেন্ট আছে তারা অনেক লাভবান হবেন এবং কি তারা সঠিক সার্ভিস দিতে পারলে তাদের এখানে ১ম ধরেন আরেকটা বিষয় বলি, যারা আমাদের কাস্টমার ওনারা যদি আরেকটা কাস্টমারকে রেফারেন্স করে ওনার অ্যাপস এর রেফারেন্স আইডিটা বসালে ওই কাস্টমারটা যখন সার্ভিস নিবে উনি ১,০০০ টাকা হচ্ছে ওইখান থেকে পাবে। বুঝতে পারছি। এটা আবার রেফারে আর্নিং এর এটা। রেফার, হ্যাঁ। আবার উনি যদি একের অধিক রেফার করে এটাতে হচ্ছে উনি বুকিং ইয়েটা পাবে। এই আবার উনি ৩ নম্বর সার্ভিস নিলে উনি হচ্ছে একটা ইয়ে পাবে। ওই কাস্টমারটা ৩ নম্বর সার্ভিস নিলে উনি একটা ডিসকাউন্ট পাবে প্রোমো কোডে। আবার উনি ৫ নাম্বার একটা ইয়ে পাবে। এই আবার ভাই ১৫ এটা কি নাম্বার। লাইফ টাইমের জন্য নাকি কোনো বাৎসরিক থাকবে এরকম কিছু না, আছে? এটা লাইফ টাইম ও সিস্টেম লাইফ টাইম করছি। সিস্টেম। উনি কারণ হলো তাছাড়া তো আর কেউ ৩ নম্বর নিয়মিত সার্ভিসে সরাসরি একটা করে না। ডিসকাউন্ট পাবে, ১৫ নম্বর সার্ভিসে একটা ডিসকাউন্ট পাবে এবং কি হচ্ছে ২৫ নাম্বার একটা পাবে। উনি ১০০ নাম্বার সার্ভিসে গিয়ে উনি হচ্ছে আজীবনের জন্য ভেরিফাইড। বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আপনারা। এবং ১০০ কি টা হিউজ। ঠিক একই সিস্টেম যারা ইন্ডিভিজুয়াল আছে ওনাদের হচ্ছে ওনারাও ওই ১০০ টা সার্ভিস দিয়ে আইসা যদি ওনার রেটিংটা ভালো রাখে এবং ওনার কথার কাজ অ্যাকুরেট ঠিক রেখে আসে, উনি ২৫ টা সার্ভিস দেওয়ার পর উনি আবেদন করতে পারে। তখন হচ্ছে ওনাকে আমরা একটা ইয়ে দিব, আবেদন করার পরে ওনাকে আমরা একটা সুযোগ দিব। আর না হয় উনি আবেদন না করলে উনি ১০০ সার্ভিসের কাছে গেলে, মানে একটা লেবার তো মাসে ৩০ টা সার্ভিসের জায়গায় ১৫ টা সার্ভিস দিবে। উনি ৬ মাসের মধ্যে প্রায় ১০০ সার্ভিসের মতো কভারেজ করে ফেলবে। হ্যাঁ, আছে, অনেকেই আছে এরকম হ্যাঁ, ৬ এক্সপিরিয়েন্স। মাসে তখন হচ্ছে ওই ১০০ সার্ভিসে ওরা টুলস এর মাধ্যমে আমরা এমএসসি ভেরিফাইড হয়ে যাবে, অটোমেটিক ভেরিফাইড প্যানেলে চলে আসবে। আর কেউ যদি ১০০টা ভেরিফাইড না, ভাই আমি প্রথমে ভেরিফাইড নিতে চাইতেছি, প্রথমে ভেরিফাইড হতে চাচ্ছি, ওনার যে ডকুমেন্টস এর বিষয়গুলো ওগুলো আমাদের কাছে, ওনার ট্রেড লাইসেন্স লাগলে ট্রেড লাইসেন্সের সাপোর্ট এবং কি ওনার টি-শার্ট থেকে শুরু করে ওনার আইডি কার্ড, ওনার হচ্ছে টোটালি সরঞ্জাম যা আছে সবকিছু আমরা দিব। তবে ওনার এখানে একটা অ্যামাউন্ট ক্রিয়েট করতে হবে। এটা জাস্ট উনি যে 100% কাজটা আমাকে দিবে ওনার কিছু টাকা পয়সা এখান থেকে হইলো ব্লক করে দেওয়া হবে। উনি ওই সিস্টেমে যাবে। তবে তখন উনি ১০০ টা সার্ভিস দেওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। ১ম দিকে উনি ভেরিফাইড নেওয়ার জন্য বা এজেন্ট নেওয়ার জন্য উনি ট্রাই করতে পারবে। গেল। তাহলে শিফটিং এরটা একবারে স্মুথলি বুঝতে পারছেন, ট্রাকের মতোই। হ্যাঁ, মোটামুটি আমি আপনাদের সব বিষয়বস্তু বুঝতে পারলাম, কারণ এটা আমাদের জানা দরকার। কারণ আমাদের এখানে হিউজ পরিমাণের ভাই ট্রাক মানে সিএন পিকআপ ড্রাইভার আছে, হুম, যাদেরকে আমি হুম। এই বিষয়ে বলতে পারবো যে ভাই আপনারা যে কোনো ধরনের এটা মানে ওরা ইন্ডিভিজুয়াল হইতে পারে, কারণ তাদের জন্য সুবিধা। ইন্ডিভিজুয়াল দেওয়া মানে কি সরাসরি হচ্ছে উনি হ্যাঁ, আগে হ্যাঁ, হলে কাজটা কেউ বুঝতে আইলো পারলেন। বিট করলো, এরা ভেজাল শেষ। যদি হইলে হইলো, না হইলে না, একদম স্বাভাবিক। হইলো না হইলো, হ্যাঁ। হ্যাঁ, ১ম দিকে তো ১-২ মাসে তো আর উনি হচ্ছে এতটা ইউজড টু হওয়া না পর্যন্ত উনি হচ্ছে মজাটা বুঝবে না। উনি না, ইউজড টু কিছু ছেলে পেলে আমাদের বয়সী আছে, তো আমাদের ফ্রেন্ড সার্কেল আছে যারা মনে করেন এক্সপার্ট লেভেলের, মানে ওরা সহজেই ব্যবহার করতে পারবে অ্যাপসটা এবং বিট করতে পারবে। যদি একটু বয়স হয় তাহলে ভাববে, চিন্তা করবে, নাও করতে পারে। কিন্তু হুম, যদি মনে করেন একটু ছেলে পেলে হয় তাহলে সহজেই বুঝতে পারবে, বিট করতে পারবে। আর যদি হুম। ২-৩টা এমনিতেই মনে করেন অ্যাপ্রুভ ভাবে কাজ করতে পারে তাহলে তাও ভালো লাগবে, তখন বেশি অ্যাক্টিভ থাকবে ও আপনাদের অ্যাপসের প্রতি আচ্ছা। ভাই। এখানে আমরা আরেকটা সিস্টেম রাখতেছি, যারা হচ্ছে আমাদের ক্যাম্পিং চলবে। আমাদের ক্যাম্পিং গুলা এরকম যে হচ্ছে আমাদের যারা ইউজার তারা তো আমাদের বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের হচ্ছে সার্ভিসটার জন্য হচ্ছে আকর্ষণীয় ভাবে আমরা ওভাবে অ্যাড গুলো করবো। ওনারা হচ্ছে আমাদের এই 100% সার্ভিস নেওয়ার জন্য আমাদের বিজ্ঞাপনগুলো দেখে হয়তো বা উনি রেজিস্ট্রেশন করবে। কিন্তু আমাদের যারা আমরা সাপোর্ট দেব, এজেন্ট বলেন বা ইন্ডিভিজুয়াল বলেন, আমরা এজেন্টের জন্য একটা সিস্টেম রাখছি যে আমরা ক্যাম্পিং করবো। ওই ক্যাম্পিং এ যারা অংশগ্রহণ করবে তারা যদি হচ্ছে একটা সঠিক অ্যাকাউন্ট খুলে দিয়ে সঠিক ধর না আমরা ক্যাম্পিং করব ট্রাক স্ট্যান্ডে, ক্যাম্পিং করব হচ্ছে লেবার স্ট্যান্ডে, ক্যাম্পিং করব হচ্ছে আমরা বিভিন্ন টেকনিশিয়ানদের হচ্ছে দোকানে দোকানে, হুম, টেকনিশিয়ান বা আদার্স এদের হচ্ছে ইয়েতে আমরা ক্যাম্পিং করব। ওই ক্যাম্পিং এর মধ্যে কি থাকবে,
যে যারা ক্যাম্পিং করবে তাদের জন্য একটা এই ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করে দিলে 50 টাকা করে আমরা দিব। মানে প্রপারলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট ইন্ডিভিজুয়াল করে অ্যাকাউন্ট খুলে দিলে 50 টাকা করে। 50 টাকা করে উনি পাবে, উনি ডেইলি 500 টাকা। যারা হচ্ছে পার্ট টাইম জব করে ওদের জন্য একদম ভালো সুবিধা রাখছি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পার্ট টাইম জব করে ওরা হচ্ছে দাঁড়াইয়ে ধরেন সারাদিন হচ্ছে জব নাই, কাজ নাই, ওনারা হচ্ছে আমাদের এখানে বসে ওই যায় এই অ্যাকাউন্ট করবে, তার ডকুমেন্টস গুলো 100% নিয়ে তার নাম, মোবাইল নাম্বার, বিকাশ নাম্বার, যে নাম্বারে উনি টাকাটা নিবে আনবে, ভেরিফাইড, এগুলা নিয়ে হচ্ছে উনি অ্যাকাউন্ট করে দিবে, ওনাকে কাজগুলো শিখিয়ে দিবে, শিখে দিয়ে ওনাকে আবার ফলো আপে রাখবে। উনি একটা দেন হচ্ছে অ্যাকাউন্ট করার পর উনি একটা সার্ভিস নেওয়ার পরে আবার হলো আমরা 200 টাকা করে বা 500 টাকা করে আমরা একটা সিস্টেম রাখছি, এটা দিব যাকে হ্যাঁ, এটা অ্যাকাউন্টটা অনেক করে ভালো দিবে। দিক। এটা অনেক হুম ভালো দিক। হুম এটা অনেক ভালো দিক। আমি বলি আমি অনেকগুলো সিস্টেম রাখছি যেখানে হচ্ছে অটোমেটিক হইলো অ্যাপসটা রানিং করার জন্য যা যা পরিকল্পনা সব আমার কাছে করা আছে, আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো বুঝছেন? কথা ভাই। এখান থেকে এলো মুখ ফিরে নেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আর এটা এখানে আসলে অনেক মনে ভালো করেন দিক। যে হইলো কাজগুলা আমাদের যে যারা কাজ করবে তারা হচ্ছে অনাগ্রহী হওয়ার কোনো সুযোগ নেই, হ্যাঁ, ওরা এটা আগ্রহী থাকবে। এবার হচ্ছে আরেকটা আসেন, এটা হলো ইন্ডিভিজুয়াল যারা অ্যাকাউন্ট করবে। ঠিক ওই ক্যাম্পেইনে যদি কোনো ক্যাম্পেইনার যদি আমাদেরকে কোনো থানা বা এজেন্ট নিয়ে দিতে পারে বা হ্যাঁ, কোনো জেলায় এজেন্ট নিয়ে দিতে পারে, আমাদের প্রত্যেকটা এজেন্টের জন্য আমরা নির্ধারিত একটা পার্সেন্টেজ ওনাকে দিব। যেমন কি আমাদের 50,000 টাকার একটা এজেন্ট বুকিং হইলো কোনো একটা হ্যাঁ। উপজেলায়, ওইখান থেকে আমরা 5,000 টাকা ওনাকে দিয়ে দিব। কাকে? ওই ইন্ডিভিজুয়াল পারসনকে। না 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 না, তাহলে ক্যাম্পিং যে করছে, ক্যাম্পেইন যে করছে। ক্যাম্পিং করে যে অ্যাকাউন্টটা করছে, অ্যাকাউন্টটা করে ওখানে পেমেন্টটা আমাদের হচ্ছে নিশ্চিত করছে, ওনাকে কাজটা বুঝিয়ে দিচ্ছে যে কাজটা আপনি এমনি করেন, ওনার ডকুমেন্টস গুলো সংগ্রহ করে আমাদেরকে দেওয়া এবং কি আমাদের সম্পর্কে ওনাকে হচ্ছে উপস্থাপন করা এবং কি ওই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে এই টু জেড হচ্ছে নির্দিষ্ট নিয়মগুলো মেনে একটা সলিড লোক খুঁজে দেওয়া। বুঝতে পারছি। তার মানে এজেন্টের অ্যাকাউন্ট করে দিলে ক্যাম্পিং এ তখন সে হচ্ছে 50,000 টাকার একটা হলে সে 5,000 টাকা পাচ্ছে। আর যদি হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করে সে হচ্ছে মাত্র 50 টাকা পাচ্ছে। বুঝতে পারছি। তাহলে 50 টাকা পাইলে কি তার সারাদিন হচ্ছে সে 10টা করলে 500 টাকা, 500 সে টাকা। 20টা করলে 1000 টাকা। অবশ্যই একটা লোক 20টা অ্যাকাউন্ট করা কোনো ব্যাপার না, ব্যাপার না, হ্যাঁ। ব্যাপার না। একটা অ্যাকাউন্ট করতে সর্বোচ্চ 20 মিনিট লাগে, সর্বোচ্চ 10 মিনিট লাগবে, সর্বোচ্চ 5 মিনিট লাগে যারা হ্যাঁ, এক্সপার্ট। সব ইনফরমেশন দিয়ে সাবমিট করলে দেন দাও। সাবমিট করলে হ্যাঁ। তো এখন ওই সাবমিট থেকে মনে করেন যে আমরা হচ্ছে আবার এখান থেকে এলাম এটা চেক করবেন, র্যাপার হ্যাঁ। থাকবে, উনি এই অ্যাকাউন্ট গুলো খুলছে, ওই অ্যাকাউন্ট গুলোর প্রতি আবার হলো এই অ্যাকাউন্ট গুলো আবার সার্ভিস দিলে ওই সার্ভিস থেকে উনি 200 টাকা পাবে। আলহামদুলিল্লাহ। আমরা সিস্টেমটাতে এটা আজীবন একটা লাইফ টাইম মিলে একটা প্রমোট সিস্টেম করে দিছি, কথা বুঝছেন? অনেকগুলো বিষয় নিয়ে দেন ঠিক টেকনিশিয়ান একই অবস্থা, যে আপনার হলো এখন এসি সমস্যা, এসির হলো কি সমস্যা, ওই অ্যাপস এর মধ্যে আপনি ভিডিও করে দিচ্ছেন, ওখানে হলো হ্যাঁ, ছেলেপেলেরা এক্সপার্টরা এজেন্ট এখন নন এজেন্ট টেকনিশিয়ান যারা আছে তারা ওখানে বিট করলো আপনার এই মালে এই সমস্যা আছে, এখানে 5,000 টাকা লাগবে বা এখানে 6,000 টাকা লাগবে, মালামাল এটা এটা লাগতে পারে, ওরা ইয়ে করবে। দেন হচ্ছে কোনো কাস্টমার যদি ওদেরকে পছন্দ করে ওখানে বিট করলো, ইয়ে করলো, কনফার্ম করে ওই কাস্টমার আমাদেরকে হচ্ছে অ্যাপস এর মধ্যে ওনার হলো ওনার কাছে যাবে, এটা নিশ্চয়তা কি, হ্যাঁ। ওনার কাছে টেকনিশিয়ান গেলে উনি অন্য জায়গাতে সার্ভিস নিয়ে নিলো, কিন্তু এর আগে বুকিং করতে হবে, ওই বুকিং এ ওই ঠিক 20% এর সিস্টেম, উনি যে বিটটা কনফার্ম করছে ওই বিটের থেকে হচ্ছে আমরা হইলাম আজকে হইলাম কনফার্ম করে কাস্টমার টেকনিশিয়ানের নাম্বারটা পাইতে হইলে ওখানে হচ্ছে 20% অ্যাডভান্স পেমেন্ট আপডেট করবে, দেন হচ্ছে উনি নাম্বারটা পাবে। ভাই, এখানে একটা আমার কোশ্চেন আছে, ছোট্ট জি। একটা কোশ্চেন। সেটা হচ্ছে মনে করেন আমার এসির সমস্যা হয়েছে, আমি হচ্ছে এখানে পোস্ট করলাম যে আমার এই এসিটা দিয়ে একটু কেমন গন্ধ বের হচ্ছে। হ্যাঁ। তো ওখানে এজেন্টও বিট করলো, আবার ইন্ডিভিজুয়াল পার্সনও বিট করলো। এখন হুম। যদি আমি ইন্ডিভিজুয়াল পার্সনকে হায়ার করি, তাও কি আমার অ্যাডভান্স পেমেন্ট করতে হবে? না 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 না, এটা বুঝতে তো পারছি। প্রথমে বলছি, এটা তো প্রথমে হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ, না না এটা উদ্দেশ্য না আমি। ইন্ডিভিজুয়াল যাই আপনার গলা কাটতে লাগে, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল বুঝতে আপনার পারছি, থেকে 5,000 টাকা কিন্তু লয়ে হ্যাঁ, যাবে, বুঝতে পারছি। 5 টাকার হ্যাঁ জায়গা 5,000 টাকা বুঝতে লয়ে পারছি। যাবে, এটা আমাদের দেখার বিষয় না। কিন্তু ভাই, একটা বিষয় কি, যদি কোনো একটা পার্সন সলিড ভাবে ইন্ডিভিজুয়াল ভাবে আপনাদের ওয়েবসাইটে কাজ করে, সে তো ভাই আপনাদের চেয়ে আশা করতেছি অনেক ভালো পজিশনে যাবে। মানে অনেক তার অনেক স্থান ভাই, থেকে। আমি আমার পৃথিবীতে সৃষ্টি হয়েছে, আমি আমার পৃথিবীতে আমার সৃষ্টি হয়েছে আমি পৃথিবীতে দেওয়ার জন্য, হ্যাঁ হ্যাঁ পৃথিবীকে হ্যাঁ, help করে এটা দেওয়ার ঠিক জন্য ভাই। না। না, যদি অনেস্ট হুম, কোনো পার্সন হয়, এটা গুরুত্বপূর্ণ একটা কথা একটু বললেন। করে ফোন দিচ্ছি, হ্যাঁ মিটিং আছে প্রায় হলো মনে করেন যে আহ, ভাই বলেন, আপনার আবার 6 বছর, আমি কথাটা আটকে ছিল ভাই। হ্যাঁ, বলছিলাম একটু, হ্যাঁ একটু।
আমি বলছিলাম যে আমার কোম্পানির হচ্ছে ওয়েবসাইট দিয়ে আমরা 6 বছর, আর এই অ্যাপস মনে করেন যে আরো 3 বছর আগে থেকে লঞ্চ করার হচ্ছে পরিকল্পনা ছিল। দেশের বর্তমান পরিস্থিতিগুলা বা দেশের এই হামদাম হ্যাঁ কাবজাব হ্যাঁ হ্যাঁ, এগুলো এখনো তো ভাই যে সমস্যা চলতেছে হ্যাঁ, মাথা মুন্ডা এখনো সেগুলোর খারাপ কারণে হয়ে যায়। আমরা হয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাজগুলো শেষ করছি। এখন হচ্ছে এই গত পরশুদিন থেকে এখন আমাদের সবকিছু শেষ, জাস্ট হচ্ছে প্রত্যেকটা সেক্টর কাজ করতেছে কিনা। হ্যাঁ হ্যাঁ আরে ভাই মনে করেন যে 6 ঘন্টা বসা রাখছে। সন্ধ্যা ৯টা থেকে মনে করেন সবকিছুতে একই সিস্টেম যে আমার আসলে সবকিছু একুরেট ঠিকভাবে কাজ করতেছে কিনা। ছাড়ার আগে একটা ছাইড়া দিলে তো হবে না। এই ৩-৪ দিন এগুলোই চলতেছে। কথা বুঝছেন? কারণ আমি একটু প্রেশারে আছি। আমি আপনাকে যখন বলছিলাম যে আমার গুলশানে একটা ওই যে বিজ্ঞাপনের স্লটের ওই জায়গাটা নিয়া বিজ্ঞাপন নিয়া একটা মিটিং ছিল। তো আমি ওইখানে বাকি টাকাটা হচ্ছে প্রক্রিয়া অনুযায়ী উনি বাকিটা শেষ করবে। বুঝতে পারছি ভাই। আর এটা সমগ্র বাংলাদেশ পর্যায়ক্রমে আমরা অন্যান্য দেশগুলো হচ্ছে কাভারেজ করবে। এটা গেল। সেকেন্ডে আসেন হইলো আমাদের হলো শিফটিং। একটা শিফটিং এর মধ্যে এটার মধ্যে ট্রাকের মধ্যে আমরা হচ্ছে এডিশনাল একটা একদম রাখছি, একটা ভিডিওর সিস্টেম রাখছি যে কারো ট্রাক লাগবে, উনি ট্রাকের সাইজটা বুঝতেছে না, উনি একটা ভিডিও করে দিল, ওনার যে মালামালগুলো আছে মালামালগুলো ওই অ্যাপস এর মধ্যে সিস্টেম করা আছে, উনি ভিডিওটা দিল। ভিডিওটা দেওয়ার পরে যে ড্রাইভার উনি ওইখানে দেখেই উনি ওইখানে হচ্ছে ওই মালামাল দেখে উনি বুঝতে পারলো, উনি ওই ট্রাকের সাইজ এবং হচ্ছে দিয়ে বিট করলো, হুম, হুম, এই কত টাকা আসবে ওটা দিয়ে বিট করলো। বুঝতে পারছি। অনেক কিছু আছে। এটা তো ভাই যে- দুইজনে, এটা তো ভাই দুইজনে বিট করতে পারবে, মানে ইন্ডিভিজুয়াল প্লাস এজেন্ট দুইটাই তো বিট করতে পারবে। দুইজনে 7 জন টোটালি আমরা বিট শো করাবো, 7 জনের বিট শো করাবো, 7 জন আহ, থেকে 10 জন। বুঝতে পারছি। আমি কখন হচ্ছে পাঠাও উবার দেখছিলেন? ভাই ওদের এমনিতেই ভিডিও দেখছিলাম কিন্তু এরকম করে দেখিনি, কিন্তু আমি যেটা দেখছিলাম আমাদের আপওয়ার্কে মোটামুটি যে কোনো কিছু পোস্ট করলে মনে করেন আমরা বিট করতে পারি আমরা, হ্যাঁ তো ওই হ্যাঁ হ্যাঁ রকমই হইতে পারে আই থিঙ্ক, যেটা আমি মনে করি। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একের অধিক বিট আসবে। হ্যাঁ আর হ্যাঁ, পর্যায়ক্রমে যে বুঝতে হচ্ছে পারছি। রেটিং এখানে আবার ফিট টু পিক হ্যাঁ ফিডব্যাক এবং প্রোফাইলটাই মনে করেন প্রোফাইল কোনো ট্রাক আলার অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে নাকি পুরো এভরিথিং ওখানে শো করবে। হ্যাঁ এগুলো পাবে, কিন্তু হচ্ছে উনি বুকিং দেওয়ার পর ওনার নাম্বার শো করবে, এর আগে হচ্ছে নাম্বার শো করবে না। বুঝতে পারছি। কাস্টমারও নাম্বার শো করবে হইলো যখন কাস্টমার বুকিং কনফার্ম করবে। এজেন্টও হচ্ছে বুকিংটা হচ্ছে বুকিং হওয়ার পরে ওই কাস্টমারের নাম্বারটা দেখতে পারবে, এর আগে কেউ কারো নাম্বারটা দেখতে পারবে না। বুঝতে পারছি। আর এ টু জেড ওনার রেটিং কত একটু দেখতে হ্যাঁ পারবে, রেটিং তো ওটা তো ওনার দেখাই যায়। সার্ভিস কয়টা আছে কি আসবে সেগুলো ভাই দেখতে এখন পারবে। রানিং আপনাদের অ্যাপসটা রানিং এখন কোন কোন দেশে আপনাদের অ্যাপস আছে ভাই? আমরা এখন আপাতত বাংলাদেশে আছে রানিং। আপাতত বাংলাদেশে না? আপাতত বাংলাদেশে আমাদের এগুলো টোটালি কাভারেজ শেষ করে আমরা আমাদের টোটাল হিস্ট্রিটা শেষ করে আমরা আগামী ধরেন না ১ বছরের মধ্যে আমাদের মিশন এবং কি ভিশন নিয়ে আমাদের প্রোফাইল করা আছে। আমাদের ভিশন ২০৩০ পর্যন্ত আমরা ভিশনটা রাখছি। বুঝতে আমরা পারছি। এই ৩০ এর মধ্যে টোটাল ওভারঅল আমরা একটা লং জার্নি করব। এটুক পর্যন্ত। দেন পরে গিয়ে কি হলো আপনার ট্রাকেরটা গেল এবং কি এখানে 100% এজেন্ট থেকে সার্ভিস নিলে 100% টাইমিংটা নির্ধারণ করা হবে, যেহেতু আমাদের কাস্টমারদের সময়টার মূল্য অনেক বেশি এবং কি হ্যাঁ হ্যাঁ সততা এবং কি হচ্ছে সঠিক সার্ভিসটা দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন এখানে একদম 100% সিকিউর দেওয়া আছে। আমি প্রত্যেকটা কাস্টমারের ডাটা এবং কি প্রত্যেকটা এজেন্ট বলেন প্রত্যেকটা লোকাল যে কোনো পার্সন এনি পার্সনের হচ্ছে ডাটা এখানে হচ্ছে সিক্রেট। কোনো পার্সনের ডাটা এখান থেকে ডাউনলোডের কোনো অপশন রাখি নাই। কেউ কারোর ডাটার উপরে জাস্ট একটা ছবি তুললেও আমরা ওই ছবিটা পর্যন্ত ধরেন কারো প্রোফাইলের উপরে মোবাইল অন্য মোবাইলে ছবি তুলবেন ওটা করা পসিবল না। বুঝতে পারছি। আমরা এখান থেকে সম্পূর্ণ হচ্ছে রোবটিক অনেকগুলা কাজ করছি এবং কি হচ্ছে 100% সার্ভিসের বেলায় সবকিছু সাবার করছি। দেন দ্বিতীয় গেলো এটা হলো ট্রাকের বেলা আসেন এবং একের অধিক সার্ভিস একের অধিক ট্রাক আরো এক লগে 7টা ট্রাক দরকার বা 2টা ট্রাক দরকার, একের অধিক ট্রাক দরকার ওখানে একের অধিক ট্রাকের নেওয়ার ব্যবস্থা করছি 100% শিওর। আলহামদুলিল্লাহ ভালো। এবার আসে না এরপরের সার্ভিস হচ্ছে আমাদের হলো বুকিং শিফটিং সার্ভিস। শিফটিং সার্ভিসটা হলো আগের যুগে মানুষ হলো বাসায় এসে মালামাল দেখতো বা ফোনে বলতো ভাই 10টা 5টা মাল আছে, পরে কাজ করতে গেলে হ্যাসেল হয়, গাড়ি ছোট হইতেছে বা গাড়ি বড় হইতেছে। এখানে আমরা এমন সিস্টেম করছি অ্যাপস এর মধ্যে টোটাল ওনার সার্ভিস লাগবে, উনি কোথা থেকে কোথায় যাবে, কয় তালা থেকে কয় তালা উঠবে নামবে, উনি হিস্টোরি দিবে এবং কি ওনার মালামাল একটা ভিডিও স্লট আছে উনি ভিডিও করে ওখানে দিয়ে রাখবে। ভিডিওটা ওনার সার্ভিস যেদিন শেষ ওনার সার্ভিস যেদিন শেষ ওটা থেকে 3 দিন আমরা হচ্ছে
ইয়ে রাখছি, 100% ড্যামেজ রিকভারি রাখছি। আমরা ওনার 5 দিন পর্যন্ত 3 দিন পর্যন্ত ওনার হচ্ছে ভিডিওর হলো হিস্টোরি রাখছি। 3 দিনের মধ্যে ওনার যদি কোনো ড্যামেজ রিকভারি বা কোনো মালামাল সমস্যার উনি কমপ্লেইন করে, ওই 3 দিন পর্যন্ত ওনার ভিডিওটা আমাদের হচ্ছে সার্ভারে থাকবে। 3 দিন পর অটোমেটিক আমাদের ভিডিওটা চলে অটোমেটিক যাবে। ডিলিট হয়ে যাবে ভিডিওটা। চলে যাবে। আর 3 দিনের মধ্যে যদি কোনো কমপ্লেইন না আসে তাহলে এই অবস্থা হবে। আর যদি 3 দিনের মধ্যে যদি কমপ্লেইন আসে, আমাদের 5 দিন 5 কর্মদিবসের মধ্যে এটা হচ্ছে আমরা হচ্ছে সলভ করার জন্য আমাদের হচ্ছে টিম কাজ করবে। আমরা ওনাকে এটা ভালো। ওই বিকাশ বলেন, ব্যাংক ট্রান্সফার বলেন, ওই সিস্টেমের মধ্যে আমাদের ওনাকে হচ্ছে ড্যামেজ রিকভারির অপশনটা রাখছি। ওনার যে ড্যামেজ রিকভারি যে হ্যাঁ অ্যামাউন্টটা ওটা আমরা অপশন রাখছি। এটা একটা গেল। দেন উনি হচ্ছে ভিডিও দিল, কোথা থেকে কোথায় গেল, কত তারিখে শিডিউল দিল, সবকিছু দিয়ে এসে ওনার হচ্ছে মালামাল কোনটা র‍্যাপিং করতে হবে কিনা, কোনটা মাল সেনসিটিভ, কোনটা মাল হচ্ছে র‍্যাপিং ছাড়া নিতে চাচ্ছে, উনি ওখানে টিক দিয়ে ওনার মালামাল ভিডিও দেওয়ার পরে উনি হচ্ছে নির্দিষ্ট করে দিল। একটু সময় নিয়ে ওনার যেহেতু বড় একটা প্যারা বাসা পাল্টাবে, উনি ওই জায়গায় একটু ধৈর্য ধরে হচ্ছে উনি এগুলো সম্পূর্ণ ইনফরমেশন দেওয়ার পরে দেন এটা হচ্ছে মার্কেট প্লেসের মতোই যাবে। যাওয়ার পরে হচ্ছে আমাদের লোকাল আছে, এজেন্ট আছে যারা, ওরা ড্রাইভারদের কাছেও যাবে বিটটা, লেবারদের কাছেও যাবে। কোনো লেবার হচ্ছে মনে করেন যে হচ্ছে লোকালি হলে সে হচ্ছে নিজের গাড়ি নিয়ে ওই সার্ভিসটা দিতে পারবে। আবার আমাদের এজেন্ট যারা, এজেন্টদের কাছে টোটালি সবকিছু হচ্ছে হ্যান্ড ওভার করা থাকবে। ওনারা আরেকটা কথা বলি ফাঁকে দিয়ে, আমাদের এজেন্টরা 3টা সার্ভিস নিতে পারবে। প্রত্যেকটা এজেন্ট 3টা সার্ভিস পাবে। ধরেন না কেউ এজেন্ট নিছে, সে হচ্ছে এজেন্ট নিলে সে কুরিয়ারটাও পাবে, গাড়িরটাও পাবে এবং কিছু লেবারেরটাও পাবে। আবার কেউ শুধু লেবার নিছে, লেবারেরটা সে গাড়িরটাও পাবে, টেকনিশিয়ানেরটা পাবে। আবার কেউ শুধু হচ্ছে টেকনিশিয়ান নিচ্ছে, টেকনিশিয়ান তার মধ্যে হচ্ছে টেকনিশিয়ানের ভিতরে হচ্ছে এসি টেকনিশিয়ান হইতে পারে, সে হচ্ছে প্লাম্বার হইতে পারে, সে হচ্ছে মনে করেন যে ওয়ারিং টেকনিশিয়ান হইতে পারে, সে এসি রিফ্রিজারেশন এয়ার কন্ডিশনার টেকনিশিয়ান হইতে পারে। বুঝতে পারছি ভাই। মানে টোটাল এজেন্ট নিলে সে 3টা হচ্ছে এজেন্ট নিলে সে সব সুবিধা পাবে, যে কোনো একটা জিনিস নিলে সে সবগুলাই পাবে। 3টা পাবে, হ্যাঁ। আর যে হচ্ছে ইন্ডিভিজুয়াল সে লেবার হলে সে একটা একাই তো, সার্ভিস, সেটা একটাই সার্ভিস। ইন্টারন্যাশনালি কোম্পানি বাংলাদেশে একটা আছে। আমরা ওদের থেকে ভালো সার্ভিস দিচ্ছি, ভালো একটা অবস্থান করছি। আমি নামটা উল্লেখ করলাম না। তারপরেও হচ্ছে আপনি যদি বলেন যে না ভাই আমাকে ওটা হচ্ছে একটু থিম দেন, আমি বলতে পারি। যেহেতু আমাদের হচ্ছে কথাগুলা আমি একটা কোম্পানির দায়িত্বে আছি, আমি অন্য কোম্পানিদের সাথে কখনো কম্পিটিশন করতে যাই না, আর এগুলো আমি মুখ দিয়ে ওই কোম্পানিগুলো হচ্ছে আমি বলতে যাই না। আমার এই সার্ভিসে প্রথম সার্ভিস হচ্ছে যে এই বিভিন্ন কোম্পানিগুলা ধরেন না ওয়ালটন একটা ফ্রিজের বিজ্ঞাপন দিল, ওই বিজ্ঞাপনটা আমাদের টেকনিশিয়ান আছে ধরেন না পুরো বাংলাদেশে হলো 50,000 বা 5,000 ধরলাম। আপনি কি আছেন? হ্যাঁ ভাই, আমি শুনতেছি হ্যাঁ, আপনার। একদম আমাকে মাঝে মধ্যে হচ্ছে রেসপন্স হ্যাঁ করবেন। বুঝতে হ্যাঁ, পারছি। আমার মাঝে মধ্যে নেটওয়ার্ক হচ্ছে ফল্ট করে, বা হচ্ছে যাদের সাথে মিটিং দিই তাদের নেটওয়ার্ক পরক্ষণে হচ্ছে আপনার এই 5,000 যদি আমার হইলো ওই টেকনিশিয়ান থাকে, এই 5,000 এর লগে আমার হচ্ছে প্রথম সারির এ, বি, সি আমি 3 সারির কাস্টমার আমার। আমার ডি সারির কাস্টমার খুব কম। ডি সারির কাস্টমার আই মিন এটা বলছি যে আমাদের এই অ্যাপস এর মধ্যে যারা আমাদের সার্ভিস নিচ্ছে বা আমাদের সাইট থেকে অ্যাপস, তো আমরা হচ্ছে সার্ভিসটা হচ্ছে প্রোডাকশন হচ্ছে এই সপ্তাহের মধ্যে আমরা শেষ করব। টোটাল গ্রাফিক্স এর কাজগুলো শেষ করে, যেহেতু আজকে 7 তারিখ, আমরা মোটামুটি হচ্ছে 15 তারিখের মধ্যে এগুলো হচ্ছে আমরা টোটালি যাব। প্রথম লাগবে হলো এই যতগুলা কোম্পানি বিজ্ঞাপন দিতে চাইবে, ওই বিজ্ঞাপনগুলো ওই কোম্পানির এমন একটা স্লট করে দিতে হবে, অটো স্লট, যেখানে হচ্ছে ওই কোম্পানি বিজ্ঞাপন দিবে আমাদের ডিজাইনে, প্রত্যেক কোম্পানির লগো এবং কি সে কি মেসেজ দিতে যাচ্ছে ওই মেসেজের সাথে আচ্ছা আমাদের এখানে যে বিজ্ঞাপনটা দিচ্ছে ওই সাইজিং টাইজিং সব শেষ করে হচ্ছে আমরা এখানে ওনাদের বিজ্ঞাপনগুলো চালাবো। বুঝতে পারছি ভাই। বিভিন্ন ধরনের সোশ্যাল নিউজ পোর্টাল সাইটের মতো আপনাদের বিজ্ঞাপনটা ওইরকম করে চালাবেন আপনারা। এক কথা, এবং কি ওই বিজ্ঞাপনটা আমাদের ওয়েবসাইটেও আছে। দেখেন আমাদের ওয়েবসাইটে ঢুকলে আপনি আপনি ল্যাপটপে ঢুকেন, ওয়েবসাইটে ঢুকেন, দেখেন ডান পাশে হলো 2টা স্লট আছে। আমারটা সরান, ভিডিওটা ইয়েটা সরান, সরান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কাটে দেন, কাটে দিলে চলে যাবে। ক্লিয়ার? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ঠিক ওটাই আবার এখানে চলবে। এখন আপনি আমার হলো যদি আপনার হলো ওই ইয়েতে যান, আমি আপনাকে ছবি একটা পাঠাচ্ছি। আমার কোনো ইয়ের স্ক্রিনশট আছে আপনার কাছে? হ্যাঁ, স্ক্রিনশট আপনার অ্যাপসের ফোনে আছে। ফোন একটা অ্যাপসের স্ক্রিনশট আমার হচ্ছে আপনাকে কভারেজ করার দরকার। আচ্ছা আমাদের হলো ফোনে কি আপনি ডাউনলোড দিছিলেন? আমার ফোনে আছে ভাই, আমার ফোনে আম্মুর সাথে একটু কথা বলতেছি আমার ওয়াইফ। আচ্ছা,
তাহলে হচ্ছে আমার ওই বিজ্ঞাপনটা ওইখানেও যাবে, এই দুইটা যে ইয়ে কাটছেন এই দুইটাতে যাবে। বুঝতে পারছি। তার মানে আমরা এখানে টাইমিং করে দিছি, আমার যে অ্যাপসে কত মিনিট থাকবে আর এখানে কত মিনিট থাকবে, এগুলো আমরা হচ্ছে টাইমিং করে হ্যাঁ দিয়েছি। হ্যাঁ কথা বুঝছেন? সিস্টেম, হ্যাঁ বুঝতে পারছি। এই বিজ্ঞাপনগুলো তার মানে আমার কাস্টমার যেন বুঝতে পারে আমার অ্যাপসে ওনার বিজ্ঞাপনটা চলতেছে, এখানেও বিজ্ঞাপন চলতেছে। এখন আমি জাস্ট ওয়ালটন দিয়ে দেখাইছি, ধরেন আমার টেকনিশিয়ান দিয়ে দেখাইছি। এখন ওয়ালটনে তো একটা মাত্র হচ্ছে প্রোডাক্ট না, আবার হচ্ছে ধরেন আবার হলো আমার একটা ট্রাক কোম্পানির কথা বলি। একটা ট্রাক কোম্পানির মনে করেন যে হচ্ছে একটা ট্রাক নতুন আসছে, ওই হ্যাঁ ট্রাকের মধ্যে আমার অ্যাপস এর মধ্যে ধরেন না 10,000 হলো ড্রাইভার আছে, হুম 2,000 হচ্ছে আমার হলো মালিক মহাজন আছে। আমি জাস্ট কম কম বলতেছি আর কি, বুঝতে পারছি, বুঝতে পারছি, উদাহরণ হিসাবে বোঝার জন্য। উদাহরণ হিসেবে। গুড, হ্যাঁ। তো ওদের হলো একটা ট্রাকের সাইজ আসছে, ওই ট্রাকের হলো বিজ্ঞাপনটা দিচ্ছে সরাসরি আমার ড্রাইভাররা দেখতেছে। আমার এখন এই বিজ্ঞাপনটা আমার, যেহেতু অ্যাপস একটা একটা অ্যাপস হচ্ছে আমার কোথায়, আমাদের কি মিটিংটা হচ্ছে রেকর্ড করতেছেন, রেকর্ড করা হ্যাঁ ভাই দরকার। রেকর্ড করতেছি, উপরে আচ্ছা, স্ক্রিনে আমি কিন্তু দেখতেছি। করতেছি না, ওটা আপনি আমাকে আবার মুভ করবেন, তাহলে হচ্ছে আপনার সাথে যে মিটিংটা দিচ্ছি আমার যে ম্যানেজাররা আছে ওদেরকে আমি দিলে দেন হচ্ছে ওরা বুঝতে পারবে যে আমি আপনার সাথে কি কি মিটিং দিছি। বুঝতে পারি। এটা দিতে হবে, ওটা দায়িত্ব আপনার। হ্যাঁ এরপর হচ্ছে যে গিয়ে আপনার হলো ধরেন এই ট্রাকের বিজ্ঞাপনটা চললো, আবার ট্রাকের পর আসে ধরেন একটা টায়ার কোম্পানি তার চাক্কার বিজ্ঞাপন দিবে, তারপর একটা মোবিল কোম্পানি তার মোবিলের বিজ্ঞাপন দিবে, বুঝতে একটা পারছি ভাই। পার্টস এর বিজ্ঞাপন। তো এখন হলো আমার ওই অ্যাপসেও চলবে। এখন অ্যাপস এর মধ্যে হলো আমার ফ্রন্ট কাস্টমার অ্যাপস এর ফ্রন্টেও চলবে, আবার হচ্ছে আমার যে হলো এজেন্ট আছে বা ড্রাইভারের যে অ্যাপসটা আছে ড্রাইভারের অ্যাপসও চলবে, আবার হলো ওয়েবসাইটও চলবে। তার মানে আমার তিনটা জায়গা হচ্ছে তিনখানে অ্যাপসটা, চলবে, হ্যাঁ বুঝতে তিনটা পারছি। জায়গায় চলতেছে। এগুলার জন্য যে সাইজ টাইজ বা স্মুথলি একটা প্রফেশনালি হলো বিজ্ঞাপন যেটা করা দরকার। হ্যাঁ ভাই বলেন। ভাই কথা শোনা যাচ্ছে না।